মানুষ বুঝলে সোনার মানুষ হবি, এই শাশ্বত বাণীর প্রবক্তা ফকির লালন শাহ। আজ থেকে প্রায় ২০০ বছর আগে বাংলার এক নিভৃত জনপদে বসে তিনি যে দর্শনের বীজ বপন করেছিলেন তা আজ বিশ্বজুড়ে সমাদৃত। আমাদের আজকের এই বিশেষ তথ্যচিত্রে আমরা বিশ্লেষণ করব লালন সাইজির কালজয়ী একটি পদ, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম পনা তুমি। এই গানটি কেবল একটি প্রার্থনা নয়, এটি স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের এক গভীর রহস্যময় দলিল, যেখানে কুরআন ও হাদিসের সারবত্তা মিশে আছে সুফিবাদের মরমে সুধায়। আমরা আজ এই গানের প্রতিটি চরণের ব্যবচ্ছেদ করব মহাউদ্ভব হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, মাওলানা রুমি, ইবনুল আরাবি এবং মনসুর হাল্লাজের মতো মহান সাধকদের দর্শনের আলোকে। আমরা খুঁজব কেন লালন নিজেকে বারবার নীচ বা পাপী দাবি করেও এক পরম সত্যের সন্ধান দিতে পেরেছিলেন। আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব লালন দর্শনের অতল গহ্বরে। লালন শাহ ছিলেন একাধারে সাধক, কবি, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন সমাজ ছিল জাতপাত, কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তার রচিত হাজার হাজার গান আজ আধ্যাত্মিকতার পাঠ্য বই। তিনি কোনো নির্দিষ্ট ধর্মে নিজেকে আবদ্ধ রাখেননি, বরং মানুষের কল্প বা হৃদয়ে স্রষ্টাকে খুঁজেছেন। এই গানটি লালন সাইজি রচনা করেছিলেন স্রষ্টার কাহ্হার বা প্রবল, প্রতাপশালী এবং গাফফার বা ক্ষমাশীল গুণের এক অপূর্ব সংমিশ্রণে। লোকমুখে শোনা যায়, জীবনের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি যখন মানুষের অসারতা ও মহান রবের শ্রেষ্ঠত্ব অনুভব করেন, তখন এই আকুতি তার মুখ দিয়ে নিঃসৃত হয়। এবার আসা যাক গানের মূল ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, এলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম পনা তুমি। এই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে, হে বিশ্বজাহানের অধিপতি আল্লাহ, আপনি এই জগতের একমাত্র বাদশাহ এবং আশ্রয়দাতা। লালন এখানে আল্লাহর রব ও মালিক সত্তাকে স্বীকার করছেন। কুরআনের সূরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। অপরদিকে মাওলা আলীর দর্শন অনুযায়ী তিনি বলছেন, আমি আমার প্রতিপালককে চিনেছি আমার সংকল্প ভেঙে যাওয়ার মাধ্যমে। অর্থাৎ যখন মানুষের সমস্ত দম্ভ চূর্ণ হয়, তখনই সে বুঝতে পারে আসল বাদশাকে। এছাড়াও ইবনুল আরাবির তার ওয়াহদাতুল ওজুদ তত্ত্বে তিনি বলতেন, আল্লাহই একমাত্র অস্তিত্ব, বাকি সব তার ছায়া। লালন যখন আলম্পনা বলছেন, তখন তিনি বোঝাচ্ছেন যে পুরো ব্রহ্মাণ্ড আল্লাহর নূরেই আশ্রিত। গানের পরবর্তী লাইন, ডুবায়ে ভাসাইতে পারো, ভাষায় কিনার দাও কারো। এর আক্ষরিক অর্থ, আপনি কাউকে অগাধ জলে ডুবিয়ে দিতে পারেন, আবার কাউকে ভাসিয়ে কুলে নিয়ে আসতে পারেন। এখানে আল্লাহর মুজিল বা অপমানকারী এবং মুইজ বা সম্মানদানকারী গুণের প্রকাশ। আল কুরআনের বলা হচ্ছে, আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন। সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত। এছাড়াও শামস তাবরিজ বলতেন, জীবন হলো সমুদ্রের ঢেউয়ের মতো, তুমি যখন ডুবে যাচ্ছ মনে করো আসলে তখনই তুমি মুক্তার সন্ধান পাচ্ছ। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেন, আল্লাহ যখন তোমাকে দুঃখের সাগরে ডুবিয়ে দেন, তখন বুঝবে তিনি তোমাকে পবিত্র করছেন। লালন এখানে নিজেকে সেই পরম ইচ্ছার কাছে সমর্পণ করেছেন। গানের পরবর্তী লাইন, রাখো মারো হাত তো মারো, তাইতে তোমায় ডাকি আমি। এই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে, আমাকে বাঁচিয়ে রাখা বা মেরে ফেলা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আর সেই কারণেই আমি কেবল আপনাকেই ডাকি। সুফিবাদে একে বলা হয় ফানাফিল্লাহ বা স্রষ্টায় বিলীন হওয়া। মানুষ যখন বুঝতে পারে তার নিজের কোনো শক্তি নেই, তখনই সে প্রকৃত মুমিন হয়। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি নিজেকে আল্লাহর হাতে অর্পণ করো এমনভাবে যেন মৃতদেহটি গোসলদাতার হতে থাকে। লালন এখানে বুঝিয়েছেন, এই দেহটা একটা খাঁচা মাত্র, যার চাবিকাঠি সেই মালিকের হাতে। গানের পরবর্তী লাইন, নূহ নামের এক নবীরে ভাসালে অকুল পাথারে, আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে। এই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে,
আপনি নূহ আলাইসাল্লামকে মহাপ্লাবনে ভাসিয়েছিলেন, আবার দয়া করে তার নৌকা কূলে ভিড়িয়েছেন। এটি সূরা নূহ ও সূরা হুদের কাহিনীর প্রতিফলন। লালন এখানে ইতিহাসের মাধ্যমে আল্লাহর রহমত বা মেহেরবানি তুলে ধরছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেন, বিপদের তুফানই মানুষকে মারেফতের নৌকায় তুলে দেয়। ইমাম গাজ্জালি তিনি নূহের কিস্তিকে ঈমানের সাথে তুলনা করেছেন। লালন ইঙ্গিত দিচ্ছেন যে এই দুনিয়া এক মহাপ্রলয়, আর স্রষ্টার স্মরণের নৌকা ছাড়া কুল পাওয়া অসম্ভব। গানের পরবর্তী লাইন, জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া করো স্বামী, অর্থাৎ আপনি এই ত্রিভুবনের প্রকাশমান বা জাহের, হে আমার নাথ বা স্বামী বা প্রভু, আমাকে দয়া করুন। সুফিবাদে জাহের বা প্রকাশ্য ও বাতেন বা গুপ্ত আল্লাহর দুটি নাম। লালন স্রষ্টাকে স্বামী বলে সম্বোধন করেছেন, যা সুফিদের মাসুক বা প্রেমাস্পদ ধারণার সাথে মিলে যায়। এছাড়াও মনসুর হাল্লাজ তিনি স্রষ্টাকে এতটাই কাছে অনুভব করতেন যে আনাল হক বলেছিলেন। লালন এখানে বৈষ্ণব সহজিয়া ভাব ও সুফিবাদের মিলন ঘটিয়েছেন। আবার হাফিজ সিরাজি বলতেন, আমার অন্তরের আয়নায় কেবল প্রিয়তমা রূপী জাহের, অর্থাৎ দৃশ্যমান। গানের পরবর্তী লাইন, নিজাম নামের বাটপার সে তো পাপেতে ডুবিয়া রইত, তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে। এই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে, দস্যু নিজামুদ্দিন আউলিয়া একসময় পাপী ছিলেন, কিন্তু আল্লাহর হিদায়েতে তিনি সঠিক পথ পান। লালন এখানে বোঝাতে চেয়েছেন যে আল্লাহর দয়ায় একজন অতি বড় পাপীও অলি বা আউলিয়া হতে পারেন। বুল্লে শাহ বলতেন, হাজার তসবি পাঠের চেয়ে একটি শুদ্ধ মন স্রষ্টার বেশি প্রিয়। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী থেকে তার জীবনে যে পরিবর্তন এসেছিল তা ছিল মূলত এক মরমী সাধকের সংস্পর্শে। লালন এখানে গুরুবাদ ও হেদায়েতের গুরুত্ব তুলে ধরেছেন। গানের পরবর্তী লাইন, নবীনা মানে যারা মোহাহেদ কাফের তারা, সেই মোহাহেদ দায়মাল হবে, বেহিসাব দোজখে যাবে। এই লাইনের আক্ষরিক অর্থ, যারা নবীকে অস্বীকার করে তারা কাফের বা সত্য অস্বীকারী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। এখানে লালন নূরে মোহাম্মদীর তত্ত্ব ইঙ্গিত করেছেন। সুফিবাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা মানেই স্রষ্টাকে চেনা। ইবনুল আরাবি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসানে কামেল বা পূর্ণ মানব বলেছেন। অনেকে লালনকে ধর্মহীন বলেন, কিন্তু এই লাইনটি প্রমাণ করে তার ঈমানের গভীরতা। তবে লালনের কাফের শব্দের ব্যাখ্যা প্রচলিত ব্যাখ্যার চেয়ে আলাদা। তার কাছে যে সত্যকে গোপন করে সেই কাফের। গানের পরবর্তী লাইন, আবার তারা খালাস পাবে, লালন কয় মোর কি হয় জানি। এই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে, তবুও হয়তো তারা কোনোভাবে মুক্তি পাবে আল্লাহর ইচ্ছায়, কিন্তু লালন নিজের পরিণাম নিয়ে শঙ্কিত। এটি একটি চরম বিনয় বা আজজ। বরপীর অলিরাও সবসময় আল্লাহর ভয়ে তটস্থ থাকতেন। এছাড়াও ওয়াইস করণেই তিনি নিভৃতে কাঁদতেন এবং বলতেন, হে আল্লাহ, আমি জানি না আমার শেষ কি হবে। লালনের দর্শন অনুযায়ী লালন এখানে নিজেকে সবচেয়ে নীচ দেখাচ্ছেন, যা প্রকৃত সুফিদের লক্ষণ। এই গানে ডুবানো ও ভাসানো মূলত মানুষের শ্বাস প্রশ্বাস ও দেহের অভ্যন্তরের আধ্যাত্মিক সাধনার রূপ। লালন বিশ্বাস করতেন এই দেহই হলো আল্লাহর ঘর বা বাইতুল্লাহ। হাদিসে বলা হচ্ছে, যে নিজেকে চেনে সে তার প্রতিপালককে চেনে। এই গানের মাধ্যমে লালন সেই আত্মপরিচয়ের দিকে আহ্বান জানাচ্ছেন। লালনের কাছে ধর্ম মানে তসবি টেপা বা তিলক পরা নয়, তার ধর্ম হলো মানবতা। তিনি সেই গানে আল্লাহ ও বাদশাহর কথা বললেও মূলত সকল ধর্মের সারসত্তা হিসেবে স্রষ্টার প্রতি সমর্পণকে বড় করে দেখেছেন। এই গানে অকল পাথার হলো এই মায়াভরা পৃথিবী, নৌকা হলো মুর্শিদ বা গুরুর শিক্ষা, নিজাম বাটপার হলো মানুষের কুপ্রবৃত্তি বা নফস। এই নফসকে যখন কেউ দমন করতে পারে তখনই সে আউলিয়া হয়। আজকের পৃথিবীতে যখন ধর্মের নামে হিংসা চলছে, তখন লালনের এই আর্তনাদ, আমায় দয়া করো স্বামী, আমাদের শেখায় যে আমরা সবাই সে এক স্রষ্টার মুখাপেক্ষী। এখানে জাত নেই, পাত নেই, আছে কেবল আত্মসমর্পণ। পার্থিব প্রেম যেখানে মানুষকে সংকীর্ণ করে, আর আধ্যাত্মিক প্রেম সেখানে বা ইশকে ইলাহি মানুষকে বিশ্বজনীন করে তোলে। লালন যখন আলম্পনা বলছেন, তখন তিনি তার হৃদয়ের সমস্ত প্রেম ঢেলে দিচ্ছেন সেই
অসীমের উদ্দেশ্যে। লালন সাঁইজির এই গানটি কেবল কয়েক জোড়া শব্দের সমষ্টি নয়, এটি আত্মার আর্তনাদ। তিনি আমাদের শিখিয়েছেন, আমরা যতই পাপে ডুবে থাকি না কেন, সেই আলম্পনার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। হযরত আলীর বীরত্ব, রুমির প্রেম আর লালনের মরমিবাদ সবই যেন এক মোহনায় এসে মিশেছে এই গানে। আজকের আলোচনায় আমরা দেখলাম, লালন কোনো প্রথাবদ্ধ ধর্মবিরোধী ছিলেন না, বরং তিনি ছিলেন ধর্মের অন্তঃসারশূন্য আচার সর্বস্বতার বিরোধী। তিনি ছিলেন সেই মরমী পুরুষ যিনি জানতেন, নৌকা ডুবলে যেমন নাবিককে ডাকতে হয়, ঠিক তেমনি জীবনের এই অকুল পাথারে স্রষ্টাই একমাত্র কিনারা। আজকের এই অশান্ত পৃথিবীতে লালন আমাদের জন্য এক পরম শান্তির পথ। আসুন আমরা জাতপাত ভুলে সেই অচিন পাখির সন্ধানে ব্রতী হই, যা লালন তার সারা জীবন ধরে খুঁজেছেন। লালন মরেননি, লালন বেঁচে আছেন তার গানে, আমাদের হৃদয়ের হাহাকারে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।